হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা উপু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি তো খুব ভালোই আছি। এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, এখন নিশ্চয়ই সবাই ভালো আছেন। এটা হচ্ছে সেই মায়াপুর যাওয়ার ভিডিও, যেখানে তো আগেই জানিয়ে দিয়েছি আমরা মায়াপুর কিভাবে পৌঁছালাম আর খুব কম খরচে। তারপর আজ জানতে পারবেন যে আমরা মায়াপুরে এসে কোথায় কোথায় ঘুরলাম আর কোথায় রুম নিলাম আর কোথায় খাওয়া দাওয়া করলাম। আমরা মায়াপুর ঢুকে প্রথমেই চলে গেছিলাম গদা ভবন, আর গদা ভবনের এখান থেকেই আমরা রুম বুকিং করে নিয়েছিলাম অফলাইনে। তারপর আমরা ব্যাগপত্র নিয়ে চলে গেছিলাম সোজা আমাদের ঈশ্বরদান ভবন, যেখানে আমরা রুম নিয়েছিলাম। এই দাদা ভাইয়ের গাড়িটা মায়াপুর মন্দিরের ভিতরে ফ্রি সার্ভিস দেয়। তারপর আমরা এখানে সোজা চলে গেলাম রুমে। রুম ভাড়া পড়েছিল 1000 টাকা করে, আর এটা হলো ওয়েটিং রুম। এখানে আমাদের চাবি দিয়ে দেওয়ার পরে আমরা রুমে ফ্রেশ হয়ে চলে গেছিলাম গোশালা সোজা। আমরা মায়াপুর আসার আগেই শুনেছিলাম যে মায়াপুরে গোশালাতে দুধের তৈরি যে কোনো খাবারই খুব সুস্বাদু খেতে হয়, তার সাথে খুব বিশুদ্ধও হয়। সে কারণে আমরা ক্ষীর দই খেয়েছিলাম আর টক দই খেয়েছিলাম, তার সাথে লস্যি। খুবই সুন্দর খেতে, খুব ভালোও লেগেছিল খেতে, আর সত্যি কথাটা ঠিকই ছিল। তারপর আমরা চলে গেছিলাম সোজা গৌশালাতে, আর গৌশালাতে আসার পর দেখলাম কিছু সংখ্যক গরু এখানে আছে, বাকি গোশালা প্রায় ফাঁকা। পরে এইগুলোকে দেখলাম সবাই একটা করে গয়না পরাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর আমরা নেমে চলে মেন মন্দিরের গেট থেকে গোশালার গেট পর্যন্ত আমাদের টোটো ভাড়া নিয়েছিল এক একজনে 10 টাকা করে। আর এদিকে দেখলাম একটা গরুই টানা গাড়ি, এই গরু টানার গাড়িতে এক একজনে 20 টাকা করে নিচ্ছিল মন্দিরের গেট পর্যন্ত। আর এই মহারাজকে দেখছেন, এই মহারাজকে যতক্ষণ আমরা হাত বুলালাম ততক্ষণ চুপ করে থাকলো। যেই হাত বুলানো বন্ধ করে দিয়েছি সেই এইভাবে ছোটাছুটি করছে, আর কি কিউট ছিল দেখতে। সিং দুটো দেখে খুব ভয় পাচ্ছিলাম। তারপর আমরা চলে গেলাম সোজা গদা ভবনে, আর গদা ভবনে আমরা চলে এসেছিলাম খাবার জন্য। এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন ওটা 150 টাকার কুপন কেটেছে তাদের লাইন, আর এটা 80 টাকার কুপন কেটেছে তাদের লাইন। আমি তো 80 টাকার কুপনই কেটেছিলাম। আর এখানে আমরা লাইন দাঁড়িয়ে খাবার নিয়ে নিলাম। এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার, ভাত ডাল রুটি আলুর চপ, তার সাথে দিয়েছিল পনির আলুর তরকারি আর কুমড়ো আলু পটলের তরকারি। যে যেমন খুশি জায়গায় বসেছিল। পায়েসও ছিল, আর দ্বিতীয়বার নেওয়ার জন্য কাউন্টারও আলাদা ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম এখানে দর্শনীয় স্থানগুলো দেখতে। প্রথমেই এই মন্দিরটায় চলে গেছিলাম, এটা ছিল শ্রী চৈতন্য মঠ। এখানে আমরা দেখেছিলাম শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী, তার সাথে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, আর দেখেছিলাম একটা সমাধিস্থল। এখানে শ্যামকুণ্ডের জল মাথায় নিলে অনেক উপকার পাওয়া যায়। আর পুরো শ্যামকুণ্ডটা দেখে নিন, এই হচ্ছে পুরো শ্যামকুণ্ডটা। তারপর আমরা এখান থেকে সোজা চলে গেছিলাম রাধাকুণ্ড, যেখানে আমরা দেখেছিলাম নানা রকমের মাছ মানুষের পায়ের কাছে চলে আসছে। এই দেখুন, এই মাছগুলো ছোট বড় অনেক রকম মাছ, রং বেরঙেরও মাছ আছে এখানে। আর এখানে যে দাদুটাকে দেখলেন ধুতি পরা, ওই দাদুটা আমায় জিজ্ঞাসা করেছিল যে এটা কী মাছ। আমি তো মাছ সেরকম চিনি না, তাই বলতে পারিনি। আমি তাও বলেছিলাম এটা শোল মাছ, কিন্তু দাদুটা বললো না এটা শাল মাছ। তারপর সমাধিস্থলটা সবাই পরিক্রমা করছিল, আমিও করলাম। এখানে সবাই ফুলের মালাও দিচ্ছিল, এখানে মালা দিলে পুণ্য লাভ হয়। তারপর এটা ছিল শ্রী প্রভুপাদের ভজন কুটির। এখানে একজন প্রভু আমাদের গাইড করছিলেন, চাইলে তোমরাও যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি ছিল, অনেকটা বড় ছিল। তারপর আমরা সোজা চলে গেছিলাম শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী কক্ষতে। এখানে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই কারণে আমরা এত দূরে ভিডিওটা করতে পেরেছিলাম। এখানে নানা ধরনের বই বিক্রি হচ্ছে চৈতন্য লীলা প্রদর্শনী। এই প্রদর্শনীতে ছিল প্রভু শ্রী চৈতন্য কিভাবে ছোট থেকে বড় হয়েছেন, সেই লীলাগুলোই মূর্তির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছিল। এরপর আমরা চলে গেলাম অবিদ্যাহরণ সারস্বত নাট্যমঞ্চে, আর এখানে শ্রী চৈতন্য ও গদাধর কিভাবে ছোট থেকে বড় হয়েছেন সেই লীলাগুলো এইভাবে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। কিভাবে ছোট থেকে বড় হয়েছেন
এটা যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রভু সরস্বতী মূর্তি। এখানে মায়াপুরের ছেলেদের প্রভু আর মেয়েদের মাতাজি বলে সম্বোধন করা হচ্ছিল। আর আমাদের এখানে যে প্রভু প্রত্যেকটা স্থান ঘুরিয়ে দেখাচ্ছিলেন সেই প্রভু টোটো করে 300 টাকা নিয়েছিলেন মাত্র। এখানে মহাপ্রভুদের প্রণাম জানানোর একটা বিশেষ নিয়ম আছে। এখানে মহাপ্রভুদের বাঁ দিকে রেখে পূর্ব দিকে মুখ করে প্রণাম করতে হয়, সামনাসামনি প্রণাম করা যায় না। এই দিদিভাইটা করলো সেইভাবে, আর আমিও সেইভাবেই প্রণাম সেরেছিলাম। এটা ছিল শ্রী শ্রীবাস অঙ্গন। এখানে মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা এখানে। আর এখানে ছিল নিত্যানন্দ মহাপ্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য ও নৃসিংহদেব। তারপরে আমরা এখানে চলে গিয়েছিলাম শ্রী গৌর গদাধরের মন্দির। আর গৌর গদাধরের মন্দিরটা বন্ধ ছিল, সন্ধ্যা আরতির জন্য একজন মহাপ্রভু আয়োজন করছিলেন। আর এখানে দেওয়ালগুলোতে নানা দেবদেবীর মূর্তি খোদাই করা ছিল। তারপর এখানে আমরা চলে গেলাম, এটা দেখছি শ্রীকৃষ্ণ সাথে সুভদ্রা ও বলরাম। তারপরে শ্রী গৌর গৌরাঙ্গ ও নৃসিংহদেবের মন্দির। ঢোকার পথে ছিল নবদ্বীপের এই মানচিত্রটা। তারপর এখানে নৃসিংহদেবের ছবি, এখানে ছবি তোলা নিষেধ ছিল, সে কারণে এইভাবেই দেখিয়েছি। তারপর এখানে পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচী দেবী ও ছোট্ট নিমাই। আর এই যে মন্দিরটা দেখছেন এখানে ফোন নিয়ে যাওয়া নিষেধ ছিল। তারপর আমরা সোজা মেন মন্দিরে চলে এলাম। মেন মন্দির ঢোকার পথে দেখলাম রাশিয়ানরা খুব সুন্দর কৃষ্ণ নামে মেতে উঠেছেন, তার সাথে দর্শকরা মেতে উঠেছে, আমরাও মেতে উঠেছিলাম। মেন মন্দিরে সন্ধ্যা আরতি দেখে সোজা বাড়ির জন্য প্রসাদ কিনে চলে গিয়েছিলাম খাবার জায়গায়। আর খেয়ে নিয়ে তারপর আমরা চলে গেলাম রুমে। আর এখানে রাতের খাবারের সাথে দিয়েছিল রুটি, তরকা, একটা সবজি তরকারি আর ডাল, তার সাথে ভাত আর মিষ্টি। এখানে দ্বিতীয়বার নিলে আলাদা একটা কাউন্টার ছিল মাঝখানে সেটা। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে সোজা রুমে চলে গেলাম। আমাদের রুমটা ছিল এই ভবনে, ঈশ্বরদান মন্দিরের সব থেকে শেষ প্রান্তে এই ভবনটা। আর তোমরা চাইলে অনলাইনেও বুকিং করতে পারো, কিন্তু আমার মনে হয় অফলাইনে বুকিং করাটাই সব থেকে ভালো। আর আমরা অফলাইনেই রুম বুকিং করেছিলাম। আগের দিন আমাদের প্রভুপাদের মিউজিয়ামটা দেখা হয়নি, কারণ আমরা রাতের খাবারের কুপনটা নিয়ে যাইনি সঙ্গে করে। সেই কারণে 6:30 বাজতে না বাজতেই আমাদের মেন মন্দির চলে আসতে হয়েছিল, যাতে কুপন না শেষ হয়ে যায় সেই কারণে। আর এই যে দেখালাম এখানে ওয়েটিং রুমটা, সে 9টার সময় সকালে ঘর ছাড়ার কথা ছিল। আর রুম ছাড়তে আমাদের প্রায় 9:30 হয়ে গিয়েছিল। সেই কারণে আমরা ব্যাগটা ওই ওয়েটিং রুমে রেখে প্রভুপাদের মিউজিয়ামটা দেখতে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের রুম। আর রুমের ভিতর থেকে জানালা দিয়েই দেখা যাচ্ছিল পুরো মন্দির। আর রুমটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অ্যাটাচ বাথরুম সহ। বলতে গেলে আইডেন্টি প্রুফটা সঙ্গে আমি নিজেতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে ডিজিলকার অ্যাপের সাহায্যে প্রুফ দেখিয়ে রুম বুক করেছিলাম। হচ্ছে প্রভুপাদের মিউজিয়াম। এটা বাইরে থেকেই ভিডিও করেছি, কারণ এর ভিতরে ফোন অ্যালাউ ছিল না। ফোন জমা নিতে 10 টাকা নিচ্ছিল এখানে, আর জুতো জমা রাখতে হয়েছিল 5 টাকা করে। আর এই হচ্ছে সকালের পরিবেশ। সকালবেলায় উঠেই আমরা আরতি দেখতে চলে গেছিলাম। তারপর আরতি দেখার পরে আমরা এখান থেকে একটা করে পনির রোল খেয়ে নিয়েছিলাম আর খেয়েছিলাম চাটা খুবই সুন্দর খেতে ছিল। এটা ছিল মন্দির চত্বরের মধ্যে। পনির রোলটা 50 টাকা, চা নিয়েছিল 15 টাকা। আর পনির রোলটাও খুব সুন্দর খেতে ছিল। এই হচ্ছে সেই দাদাটা। পুরো মন্দির চত্বরে এই দাদা ভাইয়ের গাড়িতে ঘোরাঘুরি করবে সম্পূর্ণ বিনামূল্যে। এরপর আমরা চলে এসেছিলাম গদা ভবন ব্যাগপত্র নিয়ে। এই হচ্ছে গদা ভবনে। প্রথমেই আমরা এখানে উঠেছিলাম আর এখান থেকে আমাদের রুম বুক করে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমরা 4 জনে একটা রুম নিয়েছিলাম, আমাদের 1000 টাকা মতো পড়েছিল। আর এই হচ্ছে শাড়ি জামা কাপড় একটা দোকান। এখানে আপনি ইচ্ছা করলে নানা রকম ড্রেস কিনতে পারেন। আমরা কিছু কিনিনি, কারণ আমাদের হাতে অনেক সময় কম ছিল, সেই কারণে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর কাটোয়াতে ট্রেন থেকে নামার পর আমরা খেয়ে নিয়েছিলাম এই হোটেল থেকে সবজি থালি আর একটা বিরিয়ানি। ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।